হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বাইকার ভিক্টর। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তো এই মুহূর্তে আমি এখন আছি রাজবেরিয়াতে। আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের রাজবেরিয়া থেকে বারাসাতের সন্তোষপুর মোড় পর্যন্ত এই 12 নম্বর জাতীয় সড়কের রাস্তার কন্ডিশন কেমন আছে সেটা দেখাবো। এছাড়াও আজকের এই ভিডিওতে কিন্তু তোমাদের একটা গুড নিউজ নিয়ে চলে এসেছি। তো সেটা হচ্ছে এই রাজবেরিয়া থেকে একদম বারাসাতের সন্তোষপুর মোড় পর্যন্ত এই 12 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের কোথায় কোথায় কাজ শুরু হয়েছে আর কত দূরই বা কাজ এগিয়েছে সবই তোমাদের বিস্তারিতভাবে দেখাবো। তো সাথে থাকো, দেখতে থাকো। আর আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর নতুন বন্ধুরা যদি দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো আমি এখন রাজবিরা থেকে কিছুটা এগিয়ে আসলাম। তো এগিয়ে আসার পরেই কিন্তু আমার বাদিকে দেখতে পাচ্ছি যে এই জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। এখানে দেখছি সব পুরনো জঙ্গলগুলো, সব আগাছাগুলো কিন্তু পরিষ্কার করে দিয়েছে। দেওয়ার পরেই কিন্তু নিচের যেসব পুরনো মাটি থাকে সেগুলো কিন্তু পরিষ্কার করে দেওয়ার কাজ হচ্ছে। এই যে দেখো কত ডিপ করে সব পুরনো মাটিগুলো তুলে দিচ্ছে। তো সবকটা ন্যাশনাল হাইওয়েতেই কিন্তু এভাবেই কাজ হয়। সবার প্রথমে ওপরের সব আগাছা জঙ্গলগুলো পরিষ্কার করা হয়, তারপরেই কিন্তু একদম ডিপ করে পুরনো সব মাটিগুলো তুলে দেওয়া হয়। দেওয়ার পরেই কিন্তু তার নিচে সব নতুন করে মাটি ফিলিং করা হয়। এছাড়াও ফ্লাই দিয়ে কিন্তু লেভেলিং করা হয়। এভাবেই কাজ হয়। তোমরা যখন এই বড়জগলি থেকে কৃষ্ণনগর পর্যন্ত এই 12 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ হয়েছিল তখন তোমাদের অনেকটাই দেখিয়েছি। তোমরা জেনেও গেছো কীভাবে কাজ হয় এই এনএস বা ন্যাশনাল হাইওয়ে। এই যে এদিকেও দেখছি সেই একই রকম কাজ হয়েছে। বেশ ভালোই লাগছে দেখে, যেহেতু এই রাস্তাটা খুবই ন্যারো। এছাড়াও রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল আগে। হালে কয়েক মাস আগে কিন্তু রাস্তাটা ঠিক করা হয়েছে, হওয়ার পরেও কিন্তু রাস্তা এখনও তেমন ভালো নেই। রাস্তা দেখছি ছোট ছোট অনেকটাই গর্ত হয়ে গেছে। আর রাস্তা কিন্তু একদমই সরু, দেখে মনে হচ্ছে না যে এটা একটা ন্যাশনাল হাইওয়ে। দেখে মনে হচ্ছে কোনো একটা স্টেট হাইওয়ে বা কোনো গ্রামের পিডব্লিউডি রাস্তা। তো এই যে আমি এখন রাস্তা থেকে নেমে একটু এগিয়ে যাই, এগিয়ে গিয়ে আবার রাস্তায় উঠে, যেহেতু আমার সামনে একটা বড় ট্রাক ছিল। তো এসব রাস্তায় সামনে যখন বড় ট্রাক থাকে বা বড় গাড়ি থাকে তখন কিন্তু ওভারটেক করতে গেলে একটু অসুবিধাই হয়ে যায়। সামনের দিকের কিছু দেখা যায় না। তো তোমরা যখন বিশেষত বাইক নিয়ে যাতায়াত করবে এই রাস্তায় তখন তোমরা একটু সাবধানে যাতায়াত করবে। আর বাইক দেখলে তখন সামনের দিক থেকে আসা গাড়িগুলো যখন ওভারটেক করে আসে সামনের গাড়িগুলোকে, তখন কিন্তু অত পরও করে না বাইক বা সাইকেল আরোহীদের। তো তোমরা একটু সাবধানে আসবে। তো এই রাস্তা তো তোমাদের একটু আগে বললাম যে রাস্তা ঠিক করা হয়েছিল, কিন্তু ঠিক করার পরে কিন্তু আবার গর্ত হয়ে গেছে, অনেক গর্ত হয়ে গেছে। মানে আগে যেমন বড় বড় ছিল এখন অতটা গর্ত নেই, ছোট ছোটই আছে। কিন্তু একটু সাবধানে যেতে হবে তোমাদের। এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে এনবিএসটিসির বাসগুলো কিন্তু ওভারটেক করতে যাচ্ছিল। আমি অনেকবার পাস লাইট জ্বালিয়েছি জন্য কিন্তু চলে আসলো না। আর এদিকে দেখছি এখনো সম্প্রসারণের কাজ শুরু হয়নি। আর যতটুকু দেখলাম আমি, মানে যেখানে যেখানে ফাঁকা জায়গা আছে বা মাঠের জমি আছে সেইখানে কিন্তু এই সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। যেখানে ঘনবসতি বেশি বা বাড়িঘর আছে সেখানে কিন্তু অতটা কাজ চালু হয়নি। হয়তো জমি অধিগ্রহণের যে টাকাগুলো দেওয়া হয় সেই টাকা হয়তো দেওয়া হয়নি, এই জন্য হয়তো হতে পারে। এখন সঠিক জানি না, আমি তাই বলছি আর কি। আর এই রাস্তার প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর। রাস্তার দু সাইডে সবুজ আর সবুজ মাঠ, বেশ ভালোই লাগে। কিন্তু রাস্তাটা যদি আরও চওড়া হতো তাহলে আরও ভালো লাগতো। আর যখন এদিক দিয়ে 4 লেন রাস্তা হয়ে যাবে, দুপাশে 4 লেন, তখন খুবই ভালো লাগবে। আর এই রাস্তা যে সম্প্রসারণের কাজ হচ্ছে বড়জগলির পর থেকে এই রাজবিরা থেকে একদম সন্তোষপুর মোড় পর্যন্ত প্রায় 19 কিলোমিটার। তো এই 19 কিলোমিটার রাস্তার মধ্যে কোথায় কোথায় ওভারপাস বা ফ্লাইওভার হবে সেইগুলোর কাজও কিন্তু এখনও চালু হতে দেখিনি, বা হবে কিনা সেটাও আমার জানা নেই। আমি অনলাইনে অনেক সার্চ করে দেখেছি কিন্তু কোথাও পাইনি সেই ডিটেলসটা। এখন কাজ শুরু হওয়ার পরে বোঝা যাবে। এই 19 কিলোমিটার রাস্তার মধ্যে অনেক কটাই কিন্তু
ছোট ছোট গ্রাম পড়ে। তো সেই গ্রামগুলোর নাম আমার জানা নেই, বা প্রথম এর জন্য কিন্তু আমি চিনতে পারছি না। আবার 2-4 বার যখন আসবো তখন কিন্তু ভালো করে চিনে যাবো। এই যে আমার বাদিকেও কিন্তু এই যে সম্প্রসারণের কাজ চালু হয়ে গেছে, এই যে আমার ডান থেকেও কিন্তু কাজ হচ্ছে। তো আমি একদম সকাল সকাল এসেছি, এখন বাজে প্রায় 6:30 বাজে। এই জন্য কিন্তু এখানকার যেসব ওয়ার্কার্স থাকে তারা কিন্তু এখনও আসেনি। তারা আসলে আমি জেনে নিতে পারতাম যে কোন কোম্পানির হয়ে তারা কাজ করছে, মানে কোন কনস্ট্রাকশন কোম্পানির হয়ে তারা কাজ করছে। তো যাই হোক, আবার আসবো আমি 1 মাস বাদে বা 2 মাস বাদে আসবো, এসে তোমাদের এই রাস্তার সম্প্রসারণের কাজ কতদূর কি এগিয়েছে তখন আবার বিস্তারিতভাবে দেখাবো। এছাড়াও কোন কনস্ট্রাকশন কোম্পানি কাজ করছে সেটাও তোমাদের জানিয়ে দেবো। আর অনেক দাদারাই আমাকে কমেন্ট করে বলেছিল যে এই রাস্তার সম্প্রসারণের কাজ নাকি শুরু হয়ে গেছে। তো যেসব দাদারা আমাকে বলেছিল তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে খবরটা দেওয়ার জন্য। আর এই যে দেখো, আমার বাদিকেও কিন্তু এই রাস্তার সম্প্রসারণের কাজ হয়েছে। আর কাজটা দেখে মনে হচ্ছে যে অনেকদিন আগেই এই কাজটা শুরু হয়েছে, যেহেতু এই জঙ্গলগুলো পরিষ্কার করে দিয়েছে। দেওয়ার পরেই কিন্তু আবার দেখছি নিচ থেকে আবার ছোট ছোট ঘাস বা জঙ্গল এগুলো উঠে গেছে। রাসবেরিয়া থেকে বারাসাতের সন্তোষপুর মোড় পর্যন্ত এই দীর্ঘ 19 কিলোমিটার রাস্তার সম্প্রসারণের কাজের জন্য কিন্তু 270 কোটি টাকা খরচ ধরা হয়েছে। এছাড়াও এই 19 কিলোমিটার রাস্তার সম্প্রসারণের কিন্তু সময়সীমা 18 মাস দেওয়া হয়েছে। তো এখন দেখা যাক 18 মাসের মধ্যে হয় কি না। তো আমি আসবো, এসে তোমাদের আপডেট দিয়ে যাবো, সেটা 1 মাস বাদে হোক বা 2 মাস বাদেই হোক। তো তোমরা যেসব বন্ধুরা প্রথম আমার ভিডিও দেখছো, তো তোমরা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, আমি এসে আপডেট দিয়ে যাব। তো কিছুটা পথ এগিয়ে আসলাম, এখান থেকে বারাসাতের সন্তোষপুর মোড় কিন্তু আর বেশি দূর নেই। তো আজকের এই ভিডিওতে এই 12 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের যা কাজ দেখলাম, তো রাসবেরিয়া এবং রাসবেরিয়ার পরে আওয়াসিদ্ধি পর্যন্ত কিন্তু এই জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চালু হয়েছে। কিন্তু এদিকে সাইডে আমডাঙ্গা এবং সন্তোষপুর মোড়ের দিকে কিন্তু এখনও কাজ চালু হয়নি। তো দেখা যাক কবে চালু হয়। তো এই 19 কিলোমিটারের জার্নিতে আমার সময় লেগেছে প্রায় আধা ঘন্টার মতো। তো এত সময় লাগতো না যদি এই রাস্তা 2-4 দিনের হতো। আর রাস্তাটাও কিন্তু অতটা ভালো নেই, রাস্তার মাঝে এছাড়াও সাইড দিয়ে কিন্তু অনেক ছোট ছোট গর্ত হয়ে গেছে। এই রাস্তার মাঝে রিপেয়ারিং করা হয়েছিল, কিন্তু হওয়ার পরেও দেখছি রাস্তার অবস্থা আবার সেই খারাপ হয়ে গেছে। সামনে আবার বর্ষা আসছে, মনে হচ্ছে রাস্তা আরও খারাপ হয়ে যাবে। তারপরে সম্প্রসারণের কাজ তো শুরুই হয়নি পুরোপুরিভাবে, যখন পুরোপুরিভাবে শুরু হয়ে যাবে তো তোমরা তো জানোই যে সম্প্রসারণের সময় রাস্তার কাজের সময় তখন কিন্তু রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে যায়। তো তোমরা যেসব বন্ধুরা প্ল্যান করছো যে কলকাতা থেকে শিলিগুড়ি বা শিলিগুড়ি থেকে কলকাতায় যাতায়াত করবে এই রুট ধরে, তো তোমাদের এই রাস্তা দিয়ে না আসাই ভালো। তার কারণ হচ্ছে মধ্যমগ্রামের পর থেকে এই বারাসাত থেকে একদম সন্তোষপুর মোড় থেকে রাসবেরিয়া পর্যন্ত রাস্তায় প্রচুর যানজট হয়। আর সন্তোষপুর মোড় থেকে এই রাসবেরিয়া পর্যন্ত রাস্তা অতটা ভালো নেই, একদমই সিঙ্গেল রাস্তা। তো তোমরা চাইলে অন্য একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে তোমরা কলকাতা টু শিলিগুড়ি, শিলিগুড়ি টু কলকাতা যাতায়াত করতে পারবে। তো তোমাদের রাস্তাটা আমি বলে দিই। তো তোমরা যখন কলকাতার দিক থেকে আসবে, এয়ারপোর্ট হয়ে আসবে, এসে মধ্যমগ্রাম চৌমাথায় আসবে। মধ্যমগ্রামের চৌমাথা থেকে পা দিকে টার্ন নেবে, টার্ন নিয়ে সোজা একদম চলে আসবে মোড়াগাছায়। মোড়াগাছা মোড় থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবে, ওখান থেকে একদম টান চলে আসবে ব্যারাকপুর, নৈহাটি পার করে, হালিশহর পার করে কাঁচরাপাড়ার কাপা মোড়ে। তো কাপা মোড় থেকে ফ্লাইওভারের নিচ থেকে ডান দিকে টার্ন নিয়ে বাঁদিকে একটা রাস্তা আছে, সেই রাস্তার নাম হচ্ছে কাঁচরাপাড়া হরিণঘাটা রোড। তো সেই রোড ধরে তোমরা একদম টান চলে আসবে বড়জাগুলিতে থেকে তোমরা NH-12 ধরে নেবে। তো তোমাদের কোনো সমস্যা হবে না, একটু হয়তো ঘুরতে হতে পারে, কিন্তু অতটুকু ঘুরলে তোমাদের কিলোমিটার একটু বেশি পড়লেও কোনো সমস্যাই হবে না। রাস্তা খুবই ভালো, ওই রাস্তাও আমি দেখাবো খুব তাড়াতাড়ি তোমাদের। তো যাই হোক বন্ধুরা, এই যে কথা বলতে বলতে চলে এসেছি বারাসাতের সন্তোষপুর মোড়ে। আর ভিডিওটা এখানে শেষ করে দেবো, আর কিছু দেখাবো না, যেহেতু তোমাদের এই সিঙ্গেল রাস্তা দেখানোর কথা ছিল, সেটুকুই দেখিয়ে দিলাম।
তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর নতুন বন্ধুরা দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো। তো বাই, আবার দেখা হচ্ছে কথা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই।